এই ভিডিওটা পুরোটাই কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। দয়া করে কেউ পার্সোনাল নেবেন না। এটি পুরোটাই এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। বাচ্চারা ভিডিওটা দেখবে না কিন্তু, আর বয়স্করা ভিডিওটা থেকে দূরে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য হেডফোন ইউজ করা আবশ্যিক। যাও, আগে হেডফোনটা নিয়ে আসো। যাও 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 যাও। অবি তিতাতে তাতে একটু মুলদির লোত হলে তুই ভালো হতো। তি বলো লালতু। এই তুমি কি বললে? আমি মুরগি, আমি ফালতু। একদম মুখ সামনে কথা বলে দিলাম। আলে পালতু না, আমি বললাম লালতু। আল বললাম একটু মুলগির লোত হলে খুব ভালো হতো। প্রথম কথা হলো তুমি তো আমার নাম আর কোনোদিনও নেবে না। আর মুরগির পোতটা এই পর্দা, তুমি কিছু বুঝতে পারলে ও কি বললো? এই তুমি কি আমাকে কিছু বললে? উফ বাবা, একজন শুনতে পারে না, একজন বলতে পারে না। আচ্ছা শ্বশুর মশাই, সন্তুদা কি বললো আপনি কিছু বুঝতে পারলেন? আরে ও বললো একটা মুরগির রোস্ট হলে কেমন হতো বলো। ও হ্যাঁ, আমি এটাই বলতিলাম। সঞ্জু, বিষাক্ত সঞ্জু। কি গো, উঠলে তুমি? আর কখন উঠবে? দূর ব্যাং, এই লোকটাকে নিয়ে আমি আর পারি না। কি হলো, উঠলে তুমি? আমি বাড়া। ওহো, তুমি বাড়া। তোমাকে কখন থেকে ডাকছি, এখনো ওঠোনি, স্নান করনি, কখন রেডি হবে, কখন বেরাবো? হ্যাঁ, আজকে জামাই ষষ্ঠী, বাপের বাড়ি যেতে হবে, মা বাবা ফোন করছে। হ্যাঁ ঠিক আছে, জানি তো, তার জন্য চড় মারলে কেন? আমি কি কানে শুনতে পাই না? আমি কি কানে কম শুনি? আজও এই লোকটা মানতে রাজি না, এনার একটা কানের তার কাটা। হ্যাঁ, কিছু বললে? না, কিছু বলিনি। এবারে স্নানটা করে এসে আমাকে উদ্ধার করো, আমাদের বেরোতে হবে। হ্যাঁ যাচ্ছি তো, এত চিৎকার করে বলছো কেন? আমি কি কানে শুনতে পাই না? উফ, আমার জীবনটা শেষ হয়ে গেল নেহাত সরকারি চাকরিটা করে বলে, নয়তো কবে এই ঘর বাড়ি ছেড়ে চলে যেতাম। কি জানি আস্তে আস্তে কি বলে গেল। যাক, বাদ দি, আমি যাই স্নানটা করে আসি। উফ বাবা। কি গো, আমার পার্সটা কোথায়? ওই ঘরের টেবিলের ওপরে রাখা আছে। আরে কি গো, আমার পার্সটা কোথায়? আবে সালে। এই আমার ঘড়িটা কোথায়? আলমারির ভিতরেই ড্রয়ারে আছে। আরে বলো, ঘড়িটা কোথায়? বলছি তো, আলমারির ভিতর ড্রয়ারে রাখা আছে। আরে কি মিনমিন করে কথা বলে যাচ্ছ? বলো কোথায় রাখা আছে? আবে সালে। তোমার ওই এক কানের গোড়ায় বকবক করতে করতে না কোনদিন আমি নিজেই বোবা হয়ে যাব। আচ্ছা, তুমি যদি এত আস্তে আস্তে কথা বলো, আমি কি করে শুনবো বলো তো? এই শোনো, ওহো, ডয়ারে ছিল, আগে বলবে তো, কখন থেকে বলছি। তুমি কি আমাকে একটু শান্তি দেবে না গো? যাই হোক, ছাড়ো, আমার গলার চেনটা কোথায় গো? কানের সাথে সাথে কি চোখটাও গেছে? গলাটা কি পরে আছো? ও ও, পড়ে আছি। ও, আমি তো রেডি, চলো। চলো। হ্যাঁ। তিগো তুই গো, দাদা বলে দিলে তব নিয়ে এতি। কই দাও দেখি কি কি এনেছো। এ কি, তুমি এগুলো কি নিয়ে এসেছো? 4টে লিচু, 2টো আম, এটুকু একটা মিষ্টির প্যাকেট। তোমাকে তো আমি কত কিছু আনতে বলেছিলাম, এগুলো কি নিয়ে এসেছো তুমি? কি এনেতি মানে? তুমি দাদা আনতে বলে তো তাই এনেতি। এমনিতেই দামাই তত্তি এতে আমার তত্তি বুঝে হতে তাতে তালি তত্তা আর তত্তা।
হ্যাঁ, এখন এই কথা বলছো। বিয়ের আগে তো এই করব সেই করব, এই আনবো সেই আনবো, আর এখন সামান্য জামাই ষষ্ঠীতেই এই কথা বেরোচ্ছে। তোমার বাবাও তো বলেছিল তাঁত দেবো, আলমারি দেবো, পিঠ দেবো, আর এখন 3 বছর হয়ে গেল বিয়ে, না আতলো তাঁত, না আতলো আলমারি, না আতলো পিঠ। এই শোনো, তোমার নিজের কথার কোনো দাম আছে? অবশ্য দাম থাকবেই বা কি করে? তুমি তো ঠিক মতো কথাও বলতে পারো না। এই 1 মিনিট, কি বললে তুমি? তোমাদের ততবার বলেছি আমার ততা বলা নিয়ে কোনো ততা বলবে না তুমি। কি তত করছো? শশা আনতে বলেছিলাম, সেটাও তো আনোনি। উফ, ততা, আম, তলা, লিচু, ততা কি তোমার বাবা ডালে দুধবে? এই, কি বললে তুমি? আতে আমি বলছি ততা কি তোমার বাবা ডালে গুজবে? ডালে ডালে। এই মেজোকে একটা ফোন করো তো। চিৎকার করে বলছো কেন? দাঁড়াও, করছি। তুমি এগুলো কি নিয়ে এসেছো? আজকের দিনে এগুলো নিয়ে বাপের বাড়ি যাওয়া যায়? এই এত নাবার কে ফোন করতে? এই তালা তো দাদা এত কেন ফোন করতে? তালাটা আবার কি? আলে তালা না, তোমার বড় জামাই বাবু ফোন করতে। তা ফোনটা তোলো। এত হ্যালো আলে বলো হ্যালো, আরে ফোনটা ধরে কথা কেন বলে না? আলে তালা তো দা বদ্দা, তটা বলতি আমি, তুলতে পারতিস না তুই। ফোনের স্পিকারটা মনে হয় নষ্ট হয়ে গেছে জানো তো। হ্যালো, তীরে বালতা, তটা বল। এই তুমি কি সব বলছো বড়দাকে? ফোনটা এই কানে নাও, তাহলে শুনতে পারবে। হ্যাঁ হ্যালো, তোমরা কখন আসছো? এই তো এতনি বেরোতি, তোমরা তো তাই। দূর, কি লাভ হলো এইখানে নিয়ে? এখন তো আবার বুঝতেই পারছি না। দূর, তুমি কথা বলো। হ্যালো সন্তু, কখন আসছো? হ্যাঁ দিদি, এই তো আমরা লেডি, এতনি বেরাতি, তোমরা তো তাই। বলছি সন্তু, পাশে বোন আছে, ওকেই দাও ফোনটা। তোমাদের কথা বলবে। তুমি জানো যখন তোমার কথা কেউ বুঝতেই পারে না, প্রথমেই ফোনটা আমাকে দেওয়া উচিত। হ্যালো, হ্যাঁ দিদি বল। হ্যাঁ বলছি, আমরা তো বেরিয়ে গেছি, তোরা কখন আসছিস? হ্যাঁ, আমরা রেডি হয়ে গেছি, তোরা পৌঁছতে পৌঁছতে আমরা পৌঁছে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আয়, রাখলাম। হ্যাঁ, রেডি হও, তাড়াতাড়ি যেতে হবে। বালতা। কই গো, তোমার হলো? সেই সকাল থেকে বাথরুমে ঢুকে বসে আছো। হ্যাঁ হয়ে গেছে, আসছি। হ্যাঁ, ওখানেই বসে থাকো, আর বেরোতে হবে না। আরে কি হয়েছে? কি এত চিল্লামিল্লি করছো কেন? রোজ রাত করে মদ গিলে আসবে আর সকালবেলা ঘন্টার পর ঘন্টা বাথরুমে বসে থাকবে। আর আজকে যে জামাই ষষ্ঠী, বাবা মা ওখানে ওয়েট করছে, সে খেয়াল আছে তোমার? নাকি মদ গিলে সেটাও ভুলে গেছো? আরে হ্যাঁ মনে আছে, ভুলে যাবো কেন? সকাল সকালে তো চিল্লামিল্লি করো না তো। হ্যাঁ, রোজ রাতে মদ গিলে আসবে, তাতে কোনো দোষ নেই। আর আমি কিছু বললেই তখন দোষ, তাই না? আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, বিয়ের আগে জানতে না যে আমি মদ খাই? তাহলে এখন এত চিল্লামিল্লি করছো কেন? হ্যাঁ জানতাম, কিন্তু কি জানতাম? যে তুমি 2 দিন মদ খাও। সেই 2 দিনটা যে তোমার আজ আর কাল, সেটা জানতাম। আচ্ছা তোমার যদি হাঁটুতে পুঁতে থাকে সেটা তো আমার দোষ নয়, সেটা তোমার দোষ। আর চিল্লামিল্লি করো না, যাও 1 কাপ চা করো, আমি এক্ষুনি রেডি হচ্ছি। ইস বাবা, এখনো মুখ দিয়ে ভকভক করে গন্ধ বেরোচ্ছে। এই অবস্থায় নাকি ও শ্বশুর বাড়ি যাবে? এই শোনো, মদ খেয়েছি, হরলিক্স খাই, নিজে মুখ দিয়ে গন্ধ বেরোবে না। এই শোনো, কত কষ্ট করে আমি বাবা মাকে রাজি করিয়েছি, ওই দিনগুলো কি তুমি ভুলে গেছো? আচ্ছা তুমি কি ভুলে গেছো তোমাকে কত কষ্ট করে পাঁচিল পার করে নিয়ে আসলাম? আমি পড়ে গিয়ে 2টো হাঁটু তো আমার ছিলেও ছিল। উফ, হ্যাঁ এখন এই করি। কিভাবে পালিয়েছি, কিভাবে বিয়ে করেছি, এগুলো নিয়েই আলোচনা করি। তোমার শ্বশুর বাড়িও যেতে হবে না, আর জামাই ষষ্ঠীও খেতে হবে না, তুমি গিয়ে মদ গেলো। এটা তুমি কি বললে তনু? এটা আমার প্রথম বছরে জামাই ষষ্ঠী, আর আমি যাব না? তুমি কি ভুলে যাচ্ছ আমি ওই বাড়ির ছোট জামাই? হ্যাঁ, তুমি ছোট জামাই না ছোট লোক জামাই, সেটা আর কারোর বুঝতে বাকি নেই। আরে তনু, তাও তো আমি ছোট জামাই। তুমি এত চিল্লামিল্লি করো না, আমি রেডি হচ্ছি। হ্যাঁ যাও, রেডি হয়ে আমায় উদ্ধার করো। আর হ্যাঁ, প্রথম বছর জামাই ষষ্ঠী, খালি হাতে আমি ড্যাং ড্যাং করতে করতে যাব না, কিছু কিনে নিয়ে তারপরেই যাব। আরে হ্যাঁ হ্যাঁ, যাওয়ার পথেই কিনে নেবো। ও মা, সেই কখন থেকে অপেক্ষা করছি, অনেক তো লেট হয়ে গেল। জামাইবাবুরা কখন আসবে? এই, এটা ছেলে না মেয়ে ছেলে বলো তো?
আর তুই জামাইবাবু কি করছিস? সাথে তো দিদিরাও আসবে। আর তোকে বলেছি না তুই ছেলেদের মতো করে কথা বলবি? তুই কিন্তু এখন বড় হচ্ছিস, তোকে কিন্তু এখন এগুলো মাথায় রাখতে হবে। আহা, ওকে কেন বকাঝকা করছো? ও তো ঠিকই বলেছে। মেয়েদেরকে ফোন করে দেখো ওরা কখন আসবে, বেলা তো হলো নাকি। সত্যি মা, তুমি সবসময় আমার সাথে কেমন একটা যেন করো। এই তুমি একদম চুপ করে থাকো। আর তোকে বলছি, তুই কিন্তু বড় হচ্ছিস, নিজের গতর হেলানোটা বন্ধ করে নিজের স্বভাব চরিত্রটা পাল্টা একটু। আমি তো বড় করতেই চাইছি, কিন্তু হচ্ছে কোথায়? মানে না না, কিছু না। তুমি বরং ওদের একটা ফোন করো, দেখো ওরা কখন আসবে। আমি ততক্ষণে একটা রিলস বানাই। হ্যাঁ, বলছি কি, তোমার কি রান্না বান্না সব হলো? জামাই 3 জন তো চলে আসবে এক্ষুনি। কি জামাই 3 জন? এই শোনো, আমার দুটোই জামাই, আর একজনের সাথে আধিক্যতা করার না তুমিই করো। এই শোনো, এরকম একটা ভালো দিনে আমি আমার বাড়িতে কোনো অশান্তি সহ্য করব না বলে দিলাম। আমি আমার 2 জামাইকে ভালো মন্দ রেঁধে বেড়ে আদর যত্ন করে খাওয়াবো, এতে আবার ঝামেলার কি আছে? আচ্ছা তুমি কি বলো তো, বাচ্চা ছেলে মেয়ে একটু নয় ভুল করেই ফেলেছে। এই বয়সে একটু একটু ভুল হয়, মানছি ওরা পালিয়ে বিয়ে করেছে, তাই বলে তুমি আজকের দিনে ওদের সাথে এইরকম ব্যবহার করবে? তা কি করবো? তোমার ওই মাতাল ছোট জামাইকে কোলে বসে দোল খাওয়াবো নাকি আম চষাবো? দেখো, আজকের দিনে আমার ছোট জামাইয়ের সাথে যদি কোনো রকম ছোট লোকমি বানামো করেছো না, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না বলে রাখলাম। বাবা গো, আর পারি না। ছোট জামাই জন্য দরদ একেবারে উতলে পড়ছে তোমার। কই গো, এত দরদ তো আমার উপর হতে দেখি না তোমার। দুধ কেটে ছানা হয়ে গেল, এখন তোমার উপর দরদ উঠলে কি হবে আমার? এই তুমি কিন্তু মুখ সামলে কথা বলবে আমার সাথে, বলে দিলাম। মা, ওই তো ওরা চলে এসছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ আসছি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। ও মা, মা, ও মা। আরে জামাই তোমরা এসো, সাথে করে কত কি নিয়ে এসছো? আরে আরে, কিছু আনিনি মানে? আপনি যা যা খেতে ভালোবাসেন সব কিছু নিয়ে এসেছি। ও বাবা, তাই নাকি? আচ্ছা মেজো জামাই, তুমি কি কি নিয়ে এসছো? আমি তিতি নিয়েইতি, আমি নিয়েইতি মিত্তি, লিতু, আর তুল। কি টুল? টুল দিয়ে আমি কি করব জামাই? আলে তুল না, বুল বুল। হ্যাঁ রে মা, জামাই কি বলছে রে? আরে মা, ও বলতে চাইছে ভুল। এই তুমি কি বলতে চাইছো? না, আমি বলতে চাইতি আমার জীবনের তরা সব থেকে বড় ভুলটা নিয়েইতি। আরে আরে, সরো একটু দেখি। আরে জামাইবাবুরা, তোমরা চলে এসেছো। কেমন আছো বড় জামাইবাবু? আরে ছাড় 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 ছাড়। এই ছাড় ছাড়, এদিকে দাঁড়া। এত বছর বিয়ে হয়ে গেছে আমাদের, এখনো অবধি এটা বুঝলাম না এটা তোমার ভাই, বোন না দিদি? কেমন জানি একটা বাল। এই তুমি চুপ করো, এটা আমার বোন না, না এটা আমার ভাই হয়। কি রে পুচু, তুই তো বড় হচ্ছিস, এবার নিজেকে একটু বদলা না। এই তুই চুপ কর তো। আরে মেজো জামাইবাবু, তুমি কেমন আছো? আমার জন্য কি এনেছো মেজো ডরাবি জামাইবাবু? না ওদিরা। এই একদম চুপ করে দাঁড়া, আমাকে ধরবি না একদম। আরে কি করছিস তুই? আরে তোমাকে বিয়ে করার পর থেকে কালি কি এনে তো এই তুনে যাচ্ছি। আমি কাউকে বড় মুখ করে বলতে পারলাম না আমি তি নিয়েছি। তাহলে আমাকে নিয়ে চলো জামাইবাবু। তুলের বাচ্চা, তুই না গায়ে টম দর বলে দিলাম, নালে এটা তোর গালে বলে দেবো। আর মা, আমরা কি ভেতরে ঢুকবো? আমি কি ঠিক শুনলাম? এই মেজো জামাই, তুমি এসব কি সব বলছো? আরে মা, সন্তু এটা বলতে চাইছে আমরা কি ভিতরে যাব নাকি এখানেই দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ, দিদি তিতি বলেছে। ও বড় জামাই, আসো ভেতরে আসো। যা মা যা, ভেতরে যা। মেজো জামাই, ভেতরে চলো। আমার কথাটা শোন, তুই যা গিয়ে দুটো কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে ওদের জন্য, ঠিক আছে? যা। কোল্ড ড্রিঙ্কস একটু বেশি করে আনতে বলুন শাশুড়ি মা, আমরাও চলে এসেছি। বাজারের দিকে যাচ্ছিসই যখন, তাহলে একটা ওলমগে 750 আনিস। ও মা, দেখো না জামাইবাবু কি সব ভুলভাল বলছে আমাকে। আরে না না, আমি বললাম 1-2 বোতল বেশি আনতে, কারণ গরম যা পড়েছে শাশুড়ি মা। ওয়াও, তোমার ভয়টা না একটা মিষ্টি বাল হয়েছে। এই কি ভুলভাল বলছো তুমি? মা ভালো আছো? হ্যাঁ রে মা, ভালো আছি। আর সবার জন্য যেটা আনা হয়েছে সেখান থেকেই পাবে, কারোর জন্য আলাদা করে কিছু আনতে পারবো না আমি। ছোট, বাইরে দাঁড়িয়ে দেখিস না, আয় ভেতরে আয়। আসো ভেতরে আসো। আর পুচু, তোকে যেটা বললাম সেটা নিয়ে আয় গিয়ে, যা। শালা এই কারণে ভেবেছিলাম আসবো না। জামাইরা সবাই নিচে নেমে এসো, বরণটা করে ফেলি এবার। হ্যাঁ মা। আত্তি মা, আবে সালে।
আরে আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যাও গিয়ে বসো। এই শোনো, তোমার মা কিন্তু আসার পর থেকে আমার সাথে খারাপ ব্যবহার করছে। কেন, কি খারাপ ব্যবহার করলো আমার মা তোমার সাথে? কেন, তুমি কি চোখে দেখতে পাও না? অন্ধ নাকি? বড় জামাই আর ছোট জামাইকে কত সুন্দর করে বরণ করলো, আর আমার বেলা শুধু ঠেকিয়ে দিয়ে চলে গেল। তাও তো ওটুকু করেছে, আমি হলে তো সেটাও করতাম না। হ্যাঁ তো কেলটু বাবু। আচ্ছা বর্দা, আমার নাম কেলটু না, আমার নাম লালটু। হ্যাঁ কি সেন্টু? আরে লালটু লালটু, আমার নাম লালটু। আচ্ছা দিদি, দাদার কানের মেশিনটা কি আজও লাগাতে পারলেন না? কানের মেশিনটা বারবার কিনে দিই, বারবার হারিয়ে ফেলেন। নিজে তো হারায় না, কানের মেশিনগুলোই হারিয়ে ফেলে। এই তুমি আমায় কি বললে বলো তো বিড়বিড় করে? আরে ওর নাম লালটু, কি ভুলভাল বলছো তুমি? আরে লালটু হোক আর তেলটু হোক, নাম দলেই তো দাঁড়তে, তালাগালি তো আর দিচ্ছে না। ব্যাস, এই আরেকজন মাঝখানে ওর ফোড়ন দিতেই হবে। এমন ফোড়ন দিল যে আধ দিল কথাই বুঝতে পারলো না। তুমি চুপ করো। এই এক মিনিট, তুমি আমার তোতা বলা নিয়ে মজা উড়ালে? কি মশা উড়ালাম? মশা কেন উড়াতে যাবো? এই তুমি চুপ করো না, এত বেশি কথা কেন বলো? বোন, লালটুদার মদ খাওয়ার অভ্যাসটা কমেছে রে? কমেছে? আরো বেড়েছে। আগে দুবেলা খেতে, এখন 4 বেলা গিলছে। হ্যাঁ তো লালটু, বিয়ের তো 1 বছর হলো, আমার ছোট শালিকে নিয়ে কোথাও ঘুরতে টুরতে গেলে নাকি বাড়িতেই সময় আরে কাটাচ্ছে? না, সেরকম ভাবে কোথাও যাওয়া হয়নি। ওহো, আরে না, সেরকম ভাবে কোথাও যাওয়া হয়নি। ভাবছি কোথাও একটা যাব, কাজের যা প্রেশার, কি বলতো, এত কাজের মধ্যে কোথায় আর যাব কোনো একটা জায়গায়। হ্যাঁ ঠিক আছে, এটা উঠে এসে বলার কি ছিল? ওখানে বসেও তো বলা যেত। আমি কি কানে শুনতে পাই না? নাও, নিজের মুখে সব সত্যি কথাটা বলে দিল। আরে আর কবে যাবে? আমাকেই দেখো, 5 বছর বিয়ে হলো, প্রত্যেক বছর নতুন নতুন জায়গায় ঘুরতে নিয়ে যাই। এই তো কদিন আগে গোয়া থেকেও ঘুরিয়ে নিয়ে আসলাম। কি বলো? আলে বদ্দা, থ্যাংক ইউ তোনো। এ বদ্দা, সব টাকা যদি মদেই উড়িয়ে দেয়, তাহলে দুধতে তো তাদের নিয়ে যাবে। হ্যাঁ, আমিও প্যারিস যাবো প্ল্যান করছি। একটা নতুন ফ্ল্যাট বুক করেছি, সেটার প্যারিসটা হোক, তারপরে আমি আর ও মিলে প্যারিস ঘুরতে যাবো। হ্যাঁ, প্যারিস যাবে? তুমি প্যারিস গেলে বিশুদার বাংলার ঠেকটা চলবে কিভাবে? ওটা তো বন্ধই হয়ে যাবে। আরে তুমি একটু চুপ করো না। কি রে বোন, তোরা ফ্ল্যাট বুক করেছিস, বললি না তো? আরে হ্যাঁ বলতাম, আসলে এত দৌড়াদৌড়ি করতে হচ্ছে অন্যদিকে, সেই চাপে ভুলেই গেছি। এই, দেখেছো তোমার জন্য কত বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলতে হচ্ছে সবার সামনে আমায়? আরে দুটো মিথ্যা কথা বললে কি তোমার দাঁতের পাকাটা কমে যাবে? তোদের গল্প গুজব শেষ হলে এবার তোরা খেয়ে নে, বেলা তো অনেক হয়ে গেল। মা তো খাবার বেড়ে বসে আছে। আর বাবা লালটু, কেমন আছো? এই তো ভালো আছি বাবা, প্রণাম নেবে? থাক বাবা থাক, বসো বসো। আরে থাক থাক থাক, প্রণাম করতে হবে না, তোমরা ভালো থাকলেই আমি ভালো। হ্যাঁ, ও আবার ভালো থাকবে না? 4 বেলা মদ গিলছে, ও তো ভালো থাকবেই। আর কে ভালো থাকলো খারাপ থাকলো, ওর তো কিছু যাই আসে না। আহা মা, তুই আবার এরকম ভাবে কেন বলছিস? ও তো তোর জন্য সবকিছুই করে। আর তাছাড়া মদ তারাই খায় যারা মদ খেয়ে নিজেদেরকে সামলাতে পারে। আপনি কি বলতে চাইতেন? তো তোর মতোই আমি নিজেকে সামলাতে পারি না। এই তোমার বাবা তো আস্তে আস্তে কি বলছে গো? মদ খাওয়া নিয়ে কিছু বলছে? তোমার শুনে কাজ নেই, তুমি আগে আমার কথাটা মন দিয়ে শোনো, তারপরে বাবা কি বলছে শোনার চেষ্টা করো। আরে না না সন্তু, আমি সেটা বলিনি। আমি বললাম আমার ছোট জামাইয়ের মধ্যে একটা আলাদা ক্ষমতা আছে। এই জন্যই বাবা আপনাকে আমি এত ভালোবাসি, আপনি একমাত্র আমাকে বোঝেন। হ্যাঁ, বুঝবে না? বুঝবে তো অবশ্যই, দুজনে তো এক গোয়ালেরই গরু। আমার জীবনটা শেষ করে রেখে দিল। যাই হোক, খাবার বেড়ে দিয়েছি। বাবা চলো, সবাই খাবে চলো। আচ্ছা মা, ভাই কোথায়? ওকে তো অনেকক্ষণ দেখতে পাচ্ছি না। তাই তো মা, একবারও তো এখানে আসলো না ভাই। ও আবার কোথায়? ট্যাগ গিয়ে নিজের মোবাইলের সামনে সারাক্ষণ নেচে যাচ্ছে, নিজের ঘরেই আছে হয়তো। যাই হোক, তোরা আয়, চলে আয়। হ্যাঁ হ্যাঁ, যা যা, তোরাও খেয়ে নে। আমার মনে হচ্ছে বাইরে বৃষ্টি হবে, ছাদ দিয়ে জামা কাপড়গুলো নিয়ে আসি। যা যা, খেয়ে নে। হ্যাঁ হ্যাঁ, সবাই চলো, খেতে চলো। সবার জন্য এতগুলো পদ, আমার জন্য 1-2টো পদ? কোথায় 2টো পদ?
ভাত আর ডাল, ডালের পাশে ভাত, ভাতের পাশে ডাল, ভাতের উপরে ডাল, ডালের উপরে ভাত। মা শুধু ডাল দিয়ে কিভাবে খাবে ও? আর কিছু তো দাও ওকে। লালতুর মনে হয় একটা বোতল লাগবে, কি বলো লালতু? এই তুমি খাও চুপ করে। উফ, আচ্ছা ঠিক আছে। এই পুচু, হ্যাঁ মা, যা তো রান্নাঘর থেকে একটা ছোট মাছ নিয়ে আয় তো। ঠিক আছে মা। বড় জামাই তুমি খাও, সব ঠিকঠাক আছে তো? এই নাও জামাইবাবু। ঠিক এই জন্য আমি তোমার বাড়িতে আসতে ইচ্ছা করছিল না। মা আমি কি খাবো? তুই এখন আপাতত চোষ। মানে কি চুষবো মা? আরে গাধার বাচ্চা, আমি বললাম আমের আটিটা চোষ। ও আচ্ছা। তোমার ভাই কি চোষার জন্য আমার আটিটাই পেলো? চুষে চুষুক না, তোমাকে যেগুলো দেওয়া হয়েছে তুমি সেগুলো খাও না। কি যে বলি মেয়েটাকে। হ্যাঁ, তোমার মা তো খাবার দিয়ে ভরিয়ে দিয়েছে আমাকে। পরের বছর জামাই ষষ্ঠীতে আমি আর আসবো না, এটাই ফার্স্ট, এটাই লাস্ট। এই তোনো, বলো তো মায়ের জন্য মাছের মাথা আর আমার জন্য মাছের পাতা। ওটাকে পাছা বলে না, মাছের লেজা বলে। ঠিকঠাক তো কথাও বলতে পারো না, যেটা পারো সেটা করো, চুপচাপ খাও। আরে মেজো জামাই, খাওয়ার সময় তো কথা বলতে নেই, খাও ভালো করে মন দিয়ে। ওটা খাও, ওটা খাও। আচ্ছা মা, বাবা খাবে না? সারাদিন ধরে মাথাটা যে খায় উনি, তাতেই ওনার পেট ভরে যায়। খাবে কোনে উনি কখনো? আগে তোরা সবাই খেয়ে নে। জামাই, বড় জামাই মাথাটা নাও, মেজো জামাই লেজাটা খাও। তাতি তো। হ্যাঁ বলছি শাশুড়ি মা, আমার জন্য মটন নেই? না নেই, ওদেরকে দিয়ে দিয়েছি সব। তোমাকে যেটা দিয়েছি তুমি সেটা দিয়ে খাও। যাই বলো, দুপুরের খাওয়া দাওয়া তারপরে ঘুমটা কিন্তু দারুণ হলো। শাশুড়ি মায়ের হাতের রান্না কিন্তু বেশ ভালো। হ্যাঁ, ভালো হবে না? খাসির মাংস, মাছের মাথা চিবালে ভালো তো লাগবেই। খেতে আমার মতন ডাল ভাত তাহলে বুঝতাম। হ্যাঁ লালটু, কিছু বললে? না, কিছু বলিনি, আর বলেও লাভ নেই, তুমি তো শুনতেও পাও না। যাই হোক, মনটা কেমন মদমদ করছে। হ্যাঁ তিতি বলেছো, আমারও মনটা তেমন মদমদ মদমদ করতে। কে ভদভদ করছে? তা করবে না, গান্ডে বিলে কিনলে তো ভদভদ করবে। যাও কি হেগে এসো। হাতে ভদভদ না, মদমদ করতে, মদমদ। আরে সাবাস, বদনাম শুধু আমি, ঘন্টা তো সবারই বাজে। কি বাবারা, খাওয়া ঘুম সব ভালো হয়েছে তো? আরে শ্বশুর মশাই যে, হ্যাঁ সব ঠিকঠাকই আছে, কিন্তু মনটা কেমন মদমদ করছে, তাই তো? হ্যাঁ, এইবার মনে হচ্ছে জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠী খেতে এসেছি। আমি জানতাম। এই নাও আমার তরফ থেকে জামাই ষষ্ঠীর উপহার। এই জন্যই সবাই শ্বশুর বাড়ি বলে, শাশুড়ি বাড়ি বলে না। এই যে আজকে আপনি আমাকে মদ দিলেন, এর পরিবর্তে আমি যতদিন বেঁচে থাকবো আমার সব শরীরের রক্ত আপনার। আপনি আমাকে মদ দিয়ে যান, আমি আপনাকে রক্ত দিয়ে যাব। আলে আত্মা তিত আছে, আর তোমায় নত না তোরে তলো দিয়ে আতলে বটি। এই লালটু, ও কি বললো? ও কিছু বলেনি, তুমি তো আবার দু প্যাক খেয়ে শুয়ে পড়বে। চলো গিয়ে বসি। এই দাঁড়া, তোমার দিদিকে একটু জিজ্ঞেস করেছি, ও যদি এবার রাগ টাগ করে। আরে কিছু বলবে না, আজকের দিনে একটু আধটু চলে। আরে কিছু বলবে না, আজকের দিনে একটু আধটু চলে। চলো, আর দেরি করে লাভ নেই, চলো গিয়ে বসি। চলো চলো চলো। তোর মতে আপনিও তুলুন। তবে তিতাতে তাতে একটু মুলদির লো তোলে খুব ভালো হতো। তি বলো লালতু? এই তুমি কি বললে? আমি মুরগি, আমি ফালতু? একদম মুখ সামনে কথা বলে দিলাম। আলে পালতু না, পালতু না, আমি বললাম লালতু। আল বললাম একটু মুরগির লো তোলে খুব ভালো হতো। প্রথম কথা হলো, তুমি তো আমার নাম আর কোনোদিনও নেবে না। আর মুরগির পোত্তা কি? এই পর্দা, তুমি কিছু বুঝতে পারলে ও কি বললো? এই তুমি কি আমাকে কিছু বললে? উফ বাবা, একজন শুনতে পারে না, একজন বলতে পারে না। আচ্ছা শ্বশুর মশাই, সন্তুদা কি বললো আপনি কিছু বুঝতে পারলেন? আরে ও বললো একটা মুরগির রোস্ট হলে কেমন হতো বলো। ও হ্যাঁ, আমি এটাই বলতিলাম। কিন্তু বাবা, আমি যদি তোমার শাশুড়িকে এখন মুরগির রোস্ট করতে বলি, সে আমাকে কড়াইতে ভেজে আমার এপার ওপার টোস্ট করে দেবে। আরে না না বাবা, আর কষ্ট করতে হবে না, আমার তো জলজিরা আছে, এটাতেই হয়ে যাবে।
তা বড় জামাই, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? আর কিছু লাগবে না তো? হ্যাঁ হ্যাঁ, আমি খুব ভালো আছি। আপনার আশীর্বাদে আমি আর আপনার মেয়ে খুব ভালো আছি। শালা বালটাকে কি বললো আর কি বুঝলো? আমার সব কটা জামাই এক একটা রত্ন। বুঝলে জন্তু, আমি না একটু হালকা হয়ে আসছি। আস্তে যেও, আস্তে। আরে জামাই বাবু, বলছি ও জামাই বাবু, জামাই বাবু, তোমরা সবাই এখানে বসে আছো, আর লালটু কোথায় গো? ও তো ইতু করতে গেল। কিন্তু আমি তো ওকে ওপর নিচে কোথাও খুঁজে পেলাম না। দেখ এদিক ওদিক কোথাও একটা আছে, কোথায় আর যাবে? তোমারও বলিহারি বাবা, কি দরকার ছিল বলো তো আজকের দিনে এইসব করার? উফ, কোথায় যে গেল? যাই আবার গিয়ে খুঁজি। আমার হয়েছে যত জ্বালা। এখন কোথায় খুঁজি আমি? আজকে আবার মজা পেয়েছে। কোথায় যে গেল? লাগছে জামাইবাবু, ছাড়ো আমাকে। ও আস্তে, দিদি চলে আসো জামাইবাবু, ছাড়ো না আমাকে। ভেতরে কে আছো? বলছি ভেতরে কে আছো? দরজাটা খোলো বলছি। এ কি সর্বনাশ করলে তুমি? আমার সব শেষ হয়ে গেল। আজকে কি এটাই দেখার বাকি ছিল? আরে তুমি এখানে তো এইটা কি? দেখে যাও, শেষ পর্যন্ত আমার ভাইয়ের সাথে। ছি 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 ছি। কোথায় যেন তিল্লামিল্লি করতে। এই জামাই চলো একটু দেখি, হ্যাঁ চলো। চলুন। এই তিল্লামিল্লি করতে এত কিছু চলো। করেও তোমার সাথে আমি মানিয়ে নিয়েছি। চলো, চলো। শেষ পর্যন্ত আমার তোমার সাথে এই দাম দিলে তুমি। তুমি আমায় আজকের পর থেকে কোথাও মুখ দেখানোর মতো রাখলে না। তুমি ভুলে যাও তোমার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। বাবা দেখো কি করলো। ছোট জামাই, তোমাকে আমি কি ভেবেছিলাম আর তুমি কি করলে এটা? লালটু, তুমি লাদিয়ে দিলে। মা, আমি এখনই বাড়ি চলে যাব। আমি আর ওই বাড়ি কোনোদিন ফিরবো না। তুমি যাও বড় দিয়ে। রাজা জি এ রাজা জি এ করে তারা